হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই স্পিকিংয়ে ভালো করতে ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। অন্যভাবে বলা যায় যে ভালো ভোকাবুলারি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএলটিএস পরীক্ষাতে নানা টপিকে আমাদের প্লেসকে বর্ণনা করতে হয়। তো আজকে স্ক্রিনে দেখানো 5টি সুন্দর সুন্দর ফ্রেজ দিয়ে কিভাবে অনেকগুলো টপিক নিয়ে কথা বলা যায় তা আমরা স্টেপ বাই স্টেপ বলবো। নাম্বার 1, হ্যাজ ব্রেথ টেকিং ভিউজ, রয়েছে মনোমুগ্ধকর দৃশ্য বা রয়েছে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় এ ধরনের সুন্দর দৃশ্য। তো আমরা এটাকে কিভাবে কোয়েশ্চেনের আনসারে ব্যবহার করব। তো কোয়েশ্চেন নাম্বার 1 হলো, হোয়াটস এ পপুলার প্লেস টু ভিজিট ইন ইউর কান্ট্রি, আপনার দেশে জনপ্রিয় ভ্রমণ স্থানের নাম কি? দ্য সুন্দরবনস ইজ আ পপুলার প্লেস ইন মাই কান্ট্রি দ্যাট হ্যাজ ব্রেথটেকিং ভিউজ। সুন্দরবন আমার দেশের একটি জনপ্রিয় ভ্রমণ স্থান যেখানে মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে। কিসের দৃশ্যটা? অফ নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী এবং প্রকৃতির। তো এখানে খুব চমৎকারভাবে বলা হয়েছে হ্যাজ ব্রেথ টেকিং ভিউজ অথবা দ্যাট হ্যাজ ব্রেথ টেকিং ভিউজ, যেখানে মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে। তো ব্রেথ টেকিং ভিউজ মানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় এ ধরনের দৃশ্য। তো আমি আনসারটিকে এখানে খুব ছোট করে দিয়েছি, এই আনসারটিকে আরও এক্সটেন্ড করা যায়। তো এক্সটেন্ড করা যায় কিভাবে, এটার জন্য আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও লেসন আছে, আপনি সরাসরি ওইখান থেকে দেখে নেন। আজকে আমরা কি করব, খুব সংক্ষিপ্ত আকারে ব্রেথ টেকিং ভিউজ এই ফ্রেজটাকে কিভাবে নানা কোয়েশ্চেনে ব্যবহার করা যায় তা আমরা দেখব। তাহলে এটা পপুলার প্লেসকে বর্ণনা করতে ব্যবহার করতে পারবো। নেক্সট কোয়েশ্চেন, ডু ইউ লাইক ভিজিটিং মাউন্টেন্স, আপনি কি পর্বত ভ্রমণ করতে পছন্দ করেন? তো আমরা বলতে পারি আনসার, ইয়েস আই এনজয় ভিজিটিং মাউন্টেন, হ্যাঁ আমি পর্বত ভ্রমণ করতে পছন্দ করি। লাইক কেওকারাডং, যেমন কেওকারাডং, বিকজ ইট হ্যাজ ব্রেথ টেকিং ভিউজ, কারণ এতে রয়েছে মনোমুগ্ধকর দৃশ্য বা বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় এ ধরনের দৃশ্য। কিসের? অফ হিলস, পাহাড়ের, অ্যান্ড ফরেস্ট, এবং বনের। তাহলে দুটো কোয়েশ্চেনে আমরা কিন্তু ব্রেথ টেকিং ভিউজ কথাটাকে ব্যবহার করতে পেরেছি। আপনাকে মাউন্টেন নিয়ে কোয়েশ্চেন করা হোক আর পপুলার প্লেস নিয়ে কোয়েশ্চেন করা হোক, আপনি বলতে পারবেন হ্যাজ ব্রেথ টেকিং ভিউজ, রয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। একই ফ্রেজকে আমরা এখানে আরো 3টি কোয়েশ্চেনে ব্যবহার করেছি। তো প্রথম কোয়েশ্চেনটা হলো, হোয়াট ডু ইউ ডু অন উইকেন্ডস, আপনি সাপ্তাহিক ছুটির দিনে কি করেন? অন উইকেন্ডস আই লাইক টু ভিজিট নিয়ার বাই প্লেসেস, সপ্তাহান্তে বা সাপ্তাহিক ছুটির দিনে আমি কাছাকাছি জায়গায় যেতে পছন্দ করি। দ্যাট হ্যাভ ব্রেথ টেকিং ভিউজ, যাতে রয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। এটা বলে আনসারটাকে এক্সটেন্ড করা হয়েছে। তো আপনি পজ দিয়ে ইচ্ছে করলে পুরো স্ক্রিন থেকে সবকিছু বাংলা সহ পড়ে নিতে পারবেন। তারপরে কোয়েশ্চেনটা, ওয়্যার ডু ইউ ইউজুয়ালি গো অন হলিডেজ, আপনি সাধারণত ছুটিতে কোথায় যান? আই ইউজুয়ালি গো টু প্লেসেস লাইক সিলেট, আমি সিলেটের মতো জায়গায় যাই হুইচ হ্যাজ ব্রেথ টেকিং ভিউজ, যেখানে রয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। কিসের দৃশ্য? অফ টি গার্ডেন, চা বাগান, অ্যান্ড ওয়াটারফলস, এবং ঝর্ণার। অথবা আপনাকে যদি কোয়েশ্চেন করা হয়, ডু ইউ লাইক টু এনজয় নেচার ট্রিপস, আপনি কি প্রাকৃতিক ভ্রমণ উপভোগ করেন? আপনি আনসার দিতে পারেন, ইয়েস আই এনজয় নেচার ট্রিপস টু প্লেসেস দ্যাট হ্যাভ ব্রেথ টেকিং ভিউজ লাইক রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তো এখানে আমরা যে উইকেন্ডে কোন অ্যাক্টিভিটিগুলো করি তাতে ব্রেথ টেকিং ভিউজটা আনলাম। তারপর হলিডেতে আমরা কোথায় যাই এই জায়গাটাতে ব্রেথ টেকিং ভিউজ কথাটাকে আনলাম। নেচার ট্রিপসের বেলায়ও আমরা ব্রেথ টেকিং ভিউজ কথাটাকে আনলাম। এটিকে আমরা চেষ্টা করব নানা টপিকে ব্যবহার করতে। তো চলুন আমরা আমাদের লেসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফ্রেজটিতে চলে যাই। ডিড আ লট অফ সাইটসিইং, যার অর্থ অনেক দর্শনীয় স্থান দেখেছিলাম। এটি একটি অত্যন্ত পাওয়ারফুল ভোকাবুলারি রিসোর্স যা আমরা নানা জায়গায় ব্যবহার করতে পারি। ওয়্যার ডিড ইউ লাস্ট গো অন আ হলিডে, আপনি শেষবার কোথায় ছুটিতে গিয়েছিলেন? আপনি বলতে পারেন, আই ওয়েন্ট টু কক্সেস বাজার, আমি কক্সেস বাজারে গিয়েছিলাম। ওয়্যার আই ডিড এ লট অফ সাইট সিইং, যেখানে আমি অনেক দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখেছিলাম। এটা বলে তারপর বাকি আনসারটা আপনি এক্সটেন্ড করতে পারেন। অথবা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি ঐতিহাসিক স্থান পছন্দ করেন কিনা, যেমন ডু ইউ লাইক ভিজিটিং হিস্ট্রিক্যাল প্লেসেস, আপনি বলতে পারেন, ইয়েস আই এনজয় ভিজিটিং হিস্ট্রিক্যাল প্লেসেস, আমি ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে পছন্দ করি। ওয়্যার আই ক্যান ডু আ লট অফ সাইট সিইং, যেখানে আমি অনেক দর্শনীয় স্থান দেখতে পারি। তো উপরে পাস্ট ব্যবহার করা হয়েছে, যে ডিড আ লট অফ সাইট সিইং ক্যান ব্যবহার করার জন্য এটা কিন্তু হলো ডু আ লট অফ সাইট সিইং, অর্থাৎ আপনি সিচুয়েশন অনুযায়ী এই ফ্রেজটাকে চেঞ্জ করতে পারবেন। আরেকটি কোয়েশ্চেন, হোয়াটস এ পপুলার প্লেস টু ভিজিট ইন ইওর কান্ট্রি,
আচ্ছা, আপনি বলতে পারেন দ্য সুন্দরবনস ইজ ভেরি পপুলার। সুন্দরবন হলো অনেক বেশি জনপ্রিয় অ্যান্ড পিপল ডু আ লট অফ সাইট সিইং দেয়ার, এবং মানুষ সেখানে অনেক দর্শনীয় স্থান দেখে। তাহলে এখানে কিন্তু ডু ব্যবহার হয়েছে, ডিড না ব্যবহার হয়ে, আগের কোয়েশ্চেনের সাথে যদি আপনি তুলনা করে থাকেন। তারপর আমরা আনসারটাকে আরো এক্সটেন্ড করতে পারি। এরপরে কোয়েশ্চেন করা হয়েছে হ্যাভ ইউ এভার বিন টু ফরেন কান্ট্রি, আপনি কি কখনো বিদেশ গিয়েছেন? তো অনেকে আছেন আপনারা হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে বেড়ানোর এক্সপিরিয়েন্স বলতে পারেন, বা থাইল্যান্ডে বেড়ানোর এক্সপিরিয়েন্স বলতে পারেন। তো আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ বিন টু ইন্ডিয়া ওয়ার আই ডিড আ লট অফ সাইট সিইং, যেখানে আমি অনেক দর্শনীয় স্থান দেখেছিলাম। এটা বলে আপনি আনসারটাকে এক্সটেন্ড করতে পারেন। তো এগুলো কিন্তু আইএলটিএস এর জন্য অত্যন্ত কমন হচ্ছে টপিক। এরপরে কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, ডু ইউ প্রেফার ট্রাভেলিং অ্যালোন অর উইথ ইউর ফ্রেন্ডস, আপনি কি একা ভ্রমণ করতে পছন্দ করেন নাকি বন্ধুদের সাথে? তো আপনি বলতে পারেন আই প্রেফার ট্রাভেলিং উইথ ফ্রেন্ডস বিকজ উই ক্যান ডু আ লট অফ সাইট সিইং টুগেদার, আমরা একসাথে অনেক দর্শনীয় স্থান দেখতে পারি। এরপরে হচ্ছে বলা হয়েছে এন্ড শেয়ার এক্সপেরিয়েন্সেস, সো এইভাবে আপনি আইডিয়াগুলোকে এক্সটেন্ড করতে পারেন। তো আমরা কিন্তু অনেকগুলো টপিকে যে ডু আ লট অফ সাইট সিইং বা ডিড এ লট অফ সাইট সিইং এই সুন্দর গুচ্ছটাকে ব্যবহার করতে পারছি। নাম্বার 3, এনজয় দ্য কজি অ্যাম্বিয়েন্স, আরামদায়ক পরিবেশ উপভোগ করেছিলাম। আমরা জানি এনজয় মানে উপভোগ করা, দ্য কজি অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে দ্য কজি অর দ্য কমফোর্টেবল অ্যাটমসফিয়ার, আরামদায়ক পরিবেশ উপভোগ করা। তো এটিকে নানা কোয়েশ্চেনে ব্যবহার করা যায়, যেমন হচ্ছে ক্যাফে নিয়ে কোয়েশ্চেন হতে পারে, ডু ইউ লাইক ভিজিটিং ক্যাফেস, আপনি কি ক্যাফেতে যেতে পছন্দ করেন? আনসার বলতে পারেন ইয়েস আই এনজয় ভিজিটিং ক্যাফেস, হ্যাঁ আমি ক্যাফেতে ভ্রমণ করতে উপভোগ করি, স্পেশালি স্মল ওয়ান্স, বিশেষ করে ছোটগুলোতে, ওয়ার আই ক্যান এনজয় দ্য কজি অ্যাম্বিয়েন্স, যেখানে আমি আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারি। অথবা নিচের কোয়েশ্চেনটা দেখি যা রেস্টুরেন্ট সংক্রান্ত, হোয়াট কাইন্ড অফ রেস্টুরেন্ট ডু ইউ লাইক, আপনি কি ধরনের রেস্টুরেন্ট পছন্দ করেন? আই লাইক স্মল ফ্যামিলি রান রেস্টুরেন্ট বিকজ দে অফার গুড ফুড অ্যান্ড আ কজি অ্যাম্বিয়েন্স, আমি ছোট পরিবার চালিত রেস্টুরেন্ট পছন্দ করি কারণ তারা সাধারণত ভালো খাবার এবং আরামদায়ক পরিবেশ প্রদান করে। তাহলে এখানেও কিন্তু ব্যবহার করেছি আমরা অফার আ কজি অ্যাম্বিয়েন্স, প্রদান করে একটি আরামদায়ক পরিবেশ। আর উপরে বলেছিলাম এনজয় দ্য কজি অ্যাম্বিয়েন্স, আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারা, ক্যান ব্যবহার করা হয়েছিল। তো এই পার্থক্যগুলো দেখবেন। তো ক্যাফে সংক্রান্ত কোয়েশ্চেন বা রেস্টুরেন্ট সংক্রান্ত কোয়েশ্চেনে এই দুইটা ভিন্ন টপিকে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো চলুন এটাকে আরো কয়েকটা টপিকে ব্যবহার করি। হ্যাং আউট মানে আড্ডা দেওয়া, আড্ডা দেওয়া সংক্রান্ত টপিকেও কিন্তু এনজয় দ্য কজি অ্যাম্বিয়েন্স ব্যবহার করা যাবে। যেমন এখানে বলা হয়েছে হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, আপনি সাধারণত বন্ধুদের সাথে কোথায় সময় কাটান বা আড্ডা দেন? উই ইউজুয়ালি হ্যাং আউট, আমরা হচ্ছে সাধারণত আড্ডা দেই at a cafe, একটা ক্যাফেতে, where we can chat, যেখানে আমরা গল্প করতে পারি, and enjoy the cozy ambience, এবং উপভোগ করতে পারি আরামদায়ক পরিবেশ। সো ট্রাভেলিং এবং ট্রাভেলিং রিলেটেড অ্যাকোমোডেশন রিলেটেড কোয়েশ্চেনেও cozy ambience শব্দটা ব্যবহার করা যাবে। হোয়াটস ইউর ফেভারিট টাইপ অফ অ্যাকোমোডেশন ওয়েন ট্রাভেলিং, ভ্রমণের সময় আপনার প্রিয় আবাসনের ধরন কি? আপনি বলতে পারেন আই প্রেফার স্টেইং ইন আ স্মল বুটিক হোটেল, আমি ছোট বুটিক হোটেলে থাকতে পছন্দ করি, বিকজ দে ইউজুয়ালি হ্যাভ আ কজি অ্যাম্বিয়েন্স, কারণ এগুলোতে সাধারণত আরামদায়ক পরিবেশ থাকে। নাম্বার 4, অফার এন্ডলেস থিংস টু সি অ্যান্ড ডু, দেখার এবং উপভোগ করার অসংখ্য সুযোগ দেয়। তো এন্ডলেস শব্দটার অর্থ অসংখ্য বা অন্তহীন। আমরা এই ফ্রেজটিকে নানা জায়গায় ব্যবহার করতে পারবো, যা অত্যন্ত সুন্দর। আইএলটিএস ভালো করতে হলে প্রতিদিন বা প্রতি ঘন্টায় আপনাকে নতুন নতুন সুন্দর কিছু জিনিস শিখতে হবে। স্পিকিং এবং রাইটিং এ এগুলো ব্যবহার করতে হবে। তো এখানে প্রথম কোয়েশ্চেন, হোয়াটস ইউর ফেভারিট প্লেস টু ভিজিট অন উইকেন্ডস, সাপ্তাহিক ছুটিতে আপনার প্রিয় ভ্রমণ স্থান কি? আই লাভ গোয়িং টু ঢাকাস ধানমন্ডি এরিয়া, আমি ঢাকার ধানমন্ডি এরিয়াতে যেতে পছন্দ করি, বিকজ ইট অফার্স, কারণ এটি প্রদান করে এন্ডলেস থিংস টু সি, দেখার জন্য অসংখ্য জিনিস, অ্যান্ড ডু, এবং করার জন্য অসংখ্য কিছু। এটা বলে আনসারটাকে আমরা আরো এক্সটেন্ড করতে পারবো। তারপর এখানে বলা হয়েছে হোয়াই ডু পিপল ভিজিট টুরিস্ট অ্যাট্রাকশন, মানুষ পর্যটন স্থানগুলোতে কেন যায়? তো আমরা হচ্ছে প্রথমত বলতে পারি আই থিঙ্ক পিপল ভিজিট টুরিস্ট অ্যাট্রাকশন বিকজ বলে আমরা বলতে পারি such places offer endless things to see and do, কারণ এমন জায়গাগুলো দেখার এবং উপভোগ করার অসংখ্য সুযোগ দেয়। এটা বলে আনসারটাকে আমরা আরো একটু এক্সটেন্ড করতে পারি। এরপর কোয়েশ্চেনটা, ডু ইউ প্রেফার ভিজিটিং হিস্ট্রিক্যাল প্লেসেস অর মডার্ন অ্যাট্রাকশন, আপনি কি ঐতিহাসিক স্থান নাকি আধুনিক আকর্ষণগুলোতে যেতে পছন্দ করেন? তো আপনি বলতে পারেন আই লাইক বোথ
আমি দুটোই পছন্দ করি বিকজ দে অফার এন্ডলেস থিংস টু সি অ্যান্ড ডু। এটা বলে আনসারটাকে আরো আপনি এক্সটেন্ড করতে পারেন। বারবার বলছি, এখানে কিন্তু আমি ছোট ছোট রেসপন্স দিয়েছি। আমার দেখানোর দরকার ছিল যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজকে অসংখ্য কনটেক্সটে ব্যবহার করা যায়, এবং এটা করলে আপনি দেখা যাবে সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার যে আর্টটা আছে সেটাকে রপ্ত করে ফেলতে পারবেন। নাম্বার 5, ড্যাশ স্টাক মি দ্য মোস্ট, যার অর্থ হলো ড্যাশ আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। ডু ইউ এনজয় ভিজিটিং হিস্ট্রিক্যাল প্লেসেস, আপনি কি ঐতিহাসিক স্থান পরিদর্শন উপভোগ করেন? আপনি বলতে পারেন ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। অ্যামাং দ্যাম, তাদের মধ্যে লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লা স্ট্রাক মি দ্য মোস্ট, আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। এটা বলে আনসারটাকে আমরা আরো এক্সটেন্ড করতে পারি। তাহলে হিস্ট্রিক্যাল প্লেস নিয়ে কথা বলতে গিয়ে আমরা স্ট্রাক মি দ্য মোস্ট, আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারবো। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ওয়েন ইউ ভিজিট আ নিউ প্লেস, যখন আপনি নতুন জায়গায় যান তখন সাধারণত কি করেন? তো নিউ প্লেস ভিজিট নিয়ে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়। আপনি বলতে পারেন আই এক্সপ্লোর দ্য অ্যাট্রাকশনস, আমি আকর্ষণগুলোকে অনুসন্ধান করি। অ্যান্ড দ্য লোকাল ফুড, এবং স্থানীয় খাবারগুলো অফেন স্ট্রাইক মি দ্য মোস্ট, আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। এটা বলে কেন আকর্ষণ করে ফর দিয়ে এটাকে এক্সপ্লেন করা যেতে পারে। স্ট্রাক শব্দটার প্রেজেন্ট ফর্ম হলো স্ট্রাইক, তো এখানে স্ট্রাইক ব্যবহার করেছি আমি। তো ধরুন আপনাকে কোয়েশ্চেন করা হলো হোয়াই ডু পিপল লাভ ট্রাভেলিং, মানুষ কেন ভ্রমণ ভালোবাসে? আমরা বলতে পারি যে পিপল ফন্ড অফ ট্রাভেলিং, মানুষ ভ্রমণ ভালোবাসে বিকজ ট্রাভেল অফার্স মেমোরেবল এক্সপিরিয়েন্সেস, কারণ ভ্রমণ স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে আ প্লেস অর ভিউ, একটা স্থান বা দৃশ্য স্ট্রাইকস দেম দ্য মোস্ট, তাদেরকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। তো স্ট্রাক মি দ্য মোস্ট মানে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল, আর স্ট্রাইকটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, তাদেরকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। হোয়াটস ইউর ফেভারিট হলিডে ডেস্টিনেশন, আপনার প্রিয় ছুটির গন্তব্যস্থান কোনটি? আপনি বলতে পারেন মাই ফেভারিট হলিডে ডেস্টিনেশন ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড, আমার প্রিয় গন্তব্যস্থল হলো সেন্ট মার্টিন দ্বীপ। ইটস ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এর স্বচ্ছ পানি স্টাক মি দ্য মোস্ট, আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। তো এইভাবে আপনি কি করতে পারেন, সুন্দরভাবে একই ফ্রেজকে নানা কনটেক্সটে ব্যবহার করতে পারেন। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে স্ক্রিনে দেখানো এই 5টি চমৎকার ফ্রেজেস আমরা শিখেছি, যা আমাদের কথা বলায় অনেক ভ্যালু অ্যাড করবে। ফ্রেজগুলো আপনার কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।